এবারে ঘুরতো না তো, না ঘুরার কারণ আছে। আমি 14 গ্রাম এক মাহফিল গিয়া দেখি একবার কইছি ও ঘুরে আমার দিকে বল না, বয় না। আমি 3বার কইছি, পরে এবার ঘুরে না। পরে যে গেলাম কি আপনি আমি বারবার কইতেছি ঘুরা বোন, সমস্যা কি দেখো হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি আপনি চেয়ারম্যান হইলে আমার দিকে চাইলে সমস্যা কি? আপনার দিকে চাই আলাপ আছে, সব বোর্ড হইলো আমার সামনে, আপনার কাছে আলাপ কি? বুড়ের ফেঁচাইয়া দিয়েছে আমরা। পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া মুড়াই আওয়াজ করে দিয়েছি কি ওরা মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারবো, তারা যে বইছে যে এটাই তো বেশি, তারা বালিশ দিয়ে হতাইলে অন্ধকার তাদের মঞ্চে আইছে। হ্যাঁ কথা কইয়ান ও হেদপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়। সাদের সন্তান, আদরের সন্তান আমেরিকাতে চলে গেছে, তার মনে ধরছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতো। তো আমেরিকা গিয়া ফোলাফেন মানুষ তো হাম বরাবর রান্না শিখছে, গুগলে সার্চ দিয়ে দেখছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে কেমনে রান্ধে এটা পাওয়া যায় না। গুস্ত রান্না পাওয়া যায়, মাছ রান্না পাওয়া যায়, অনেক কিছু কুরমা পোলাও সব আছে, কিন্তু মুলার দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না। তাই মুলার দ্বারা হুটকি দিতে খাইব কেমনে? এখন ভিডিও কল দিছে তার মারে ওয়াহেদপুর, আম্মা এই মুলার দ্বারাও পাইছি সুপার মার্কেটে, শুটকিও পাইছি, কিন্তু রান্না করবো কেমনে তো এটা তো মনে নাই, আমার তো মনে নাই, আমি জানিও না। তা আম্মায় কইছে চাই ভিডিও কল দাও। তো ভিডিও কলে দিছে, পরে ওই আমেরিকাতে হেতে চুলার গ্যাসের চুলার উপরে ডেক্সি বয় রাখছে, এবিডি হেনতে কয় ফাইলা ঢাকায় তৈরিছে সোজা কর কারবার দেখছেন। আমেরিকাতে হেবিডি ফাইলা সোজা করে লাগতে সাইডে ওয়াহেদপুরতে ফাইলা সোজা করে আমেরিকা, কি গোটা বিশ্ব কত দূর আগাইছে দেখে। এই যে উগ্র ইস্কন, যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে, এটা হিন্দুদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা বলে? আফসোসের সাথে আমরা খেয়াল করছি মনুষ্যত্বের অধপতনের কারণে 92% জন লোক মুসলমানের দেশে আজকে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ, আমার দেশের এক অ্যাডভোকেট এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা, তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? আফসুস কি জানেন? আফসুস কি জানেন? আপনারে পিটাইতে আসছে 5 জনে, এর ভিতরে একটা এতিম বাচ্চাও আছে, তার বাপও নাই মাও নাই, তারা মানুষের চান্দা তুল্লা পড়ায়। হেতে 5 জনের ভিতরে আপনারে ফিটুন না, 5 জনের ভিতরে ওই হেতেও একজন। এখন তে তো ফিরতো আইছে, এখন দৌড়ান দিয়ে আছে, এবারে ফিরতো আইছে, এবার ফুটাইতে জন হেতারে দৌড়ান দিয়ে ধরে ধরে ফিটা দিছে, সারা গ্রামও সইরা গেছে। আহারে মানুষ কই যাই তোরে এতিম ফোলাটারে ফিরটা তারা তাসনস করে লাইছে, কিন্তু তেজে হেবারে ফিরতে গেল এই খবর নাই, ঠিক কিনা কম? আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে, আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি। আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী, তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য। আমি সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না। তারা সংখ্যায় কম, আমরা নাইলে সংখ্যায় বেশি, এর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে, এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ঈমান থাকবে না। 1000 বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে আল্লাহ নবী আমানত রেখে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে অ্যাকশনে যায় কেউ, তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। যখন পিটাইতে আসে, সাইফুলকে যখন হত্যা করা হলো, তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে। আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিন্ময় দাস, তাকে নাকি নির্যাতন করা হচ্ছে, হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে। অথচ ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ দেখেছে 5ই অগাস্টের পরে আমরা, বিশেষ করে আমি মুশতাক ফয়েজি, কুমিল্লাতে আলেম ওলামাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি। হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি, আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা, তোমাদের উপরে কেউ চোখ তুলে তাকাবে না। বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ, ঠিক কিনা বলো? আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা অন্যায়ের আবার ভাগিদার হব না। আমরা আমাদের হাতে আইন তুলে নেব না, প্রশাসন করার যা করার করবে। আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না, এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না, হিন্দুর জমিন দখল দেব না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মনুষ্যত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমি এই ওয়াহেদপুর ময়দানে অনেকবার এসেছি,
আমি কোনোভাবেই বুঝতে পারি নাই যে এই প্যান্ডেলটাই এক সাইডে করে বাকি মানুষকে দাঁড় করাই রাখলে মাদ্রাসার কি লাভ, এটা আমি অন্য ধরতাম পারছি না। এমন যদি হইতো যে জায়গা নাই, যদি হইতো যে জায়গা নাই, তাইলে এটা একটা বলা যেত যে জায়গা নাই কি করবে। এত বড় জায়গা থাকতে কেন আইনে আপনার এই কোনা দিয়া আর বাকি জায়গা, অবশ্যই হকা যারা মাহফিল হইলে আডাআডি করবো তার একটু জায়গার দরকার আছে। হ্যাঁ, এটা কথা হইলো। গত বছর মাগরিবের পরে আপনারা দেখলেন লোক জায়গা হলো না, তো এই বছর আবার এই কাজটাই কেন করলেন? জায়গা না থাকলে এক কথা, জায়গা তো আছে আমাদের। হ্যাঁ, এই যে লোক যারা বসে আছে তার চাইতে দ্বিগুণ লোক রাস্তা এবং দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা তো এরা কতক্ষণ কথা শুনবে। তো এটা ভালোই হয়েছে, আমি যেন বেশি সময় ওয়াজ করতাম না পারি, একটা লাইন হয়েছে। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এটা কর্তৃপক্ষের বিবেচনা, তারপরে আমি একটু মনে করাই দিলাম আর কি, সামনে যেন ওনারা এই কাজটা করেন। এত সুন্দর জায়গা, ভরাট জায়গা, এত সুন্দর জায়গা থাকতে কোনো দরকার ছিল না ছোট জায়গায় আয়োজন করা। তো ঠিকই আছে, আল্লাহ বান্দার এই মর্জি অনুযায়ী দান করে। আপনি বৃষ্টি যখন হয়, রহমতের বৃষ্টি, আপনি কাপ দিলে 4 কাপ ভরবে, গ্লাস দিলে গ্লাস ভরবে, মগ দিলে মগ ভরবে, বালতি দিলে বালতি ভরবে। আপনি যদি ধান সিদ্ধ করার বড় ডেকসি দেন, ওইটাও ভরবে। আল্লাহর কাছে রহমতের অভাব নাই। তা আপনারা চাইবেন যেমন, আল্লাহ দেবেনও তেমন। আপনারা চাইছেন শুরু করিয়া ওখানে বাইয়া চাইয়া পড়তে আছে, আপনি আল্লাহর দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ যেন আমাদেরকে বেশি করে চাওয়ার সুযোগ দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা জানেন আমি আপনাদের পরিচিত মুখ, এই এলাকায় আমার অনেক আত্মীয় স্বজন। তো আমাকে বিরক্ত করা যাবে না, মনোযোগের সাথে কথা শুনতে হবে। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, মোবাইলগুলো নামাইতে হবে, মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, রেকর্ডের জন্য অনেক চেষ্টা করা লাগে। কথা শুনো নাই না, একটা মোবাইলও ধরে রাখা যাবে না। সবাই ইউটিউবের ভিতরে অসংখ্য ওয়াজ আমার রেকর্ড করা আছে, লোড দেওয়া আছে। আপনারা তো সবসময় ইউটিউবেই শুনেন, তাই এখনও যদি আবার এই মোবাইলের ভিতরে এসে যেতে তো বাড়ি শিখিতাম, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। এই মোবাইলগুলো সরাও, এই তোমার মোবাইলটা নামাও আরও নিচে। এটার জন্য দেখতে পাচ্ছে না পেছনের লোক? হ্যাঁ, না ঠিকটাই তো কইতে আছি। হ্যাঁ, ঠিকটাই। হ্যাঁ, তারা আমার ঠিকটা আরো ঠিক করে। সবাই পড়েন আমিন। আজকের যিনি প্রধান অতিথি, আমাদের রৌনক বক্স মেহমান মাসুদ ভাই, উনি ঢাকা চলে যাবেন, তো ওনাকে আমরা আটকে রাখবো না। আমি বলেছি আমি শুরু করি, আপনি কি একটু বসতে চান? ওকে, ফাইন, মোস্ট ওয়েলকাম। জি, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে, আরো জুড়ে কইতেন না? কইয়েন, হ্যাঁ আমিন কইয়েন। প্রফেসর স্যার একটু ঘুরে বসেন আমার দিকে, আমার আবার বদ অভ্যাস চাইয়া চাইয়া ওয়াজ করি। আপনিও ঘুরেন না? এবারে ঘুরতো না তো, না ঘুরার কারণ আছে। আমি 14 গ্রাম এক মাহফিল গিয়া দেখি, একবার কইছি ও ঘুরে আমার দিকে বল, না বয় না। আমি 3 বার কইছি, পরে এবার ঘুরে না। পরে যে গেলাম কি আপনি আমি বারবার কইতেছি ঘুরে বোন, সমস্যা কি? দেখো হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি আপনি চেয়ারম্যান হইলে আমার দিকে চাইলে সমস্যা কি? আপনার দিকে চাই আলাপ আছে, সব বোর্ড হইলো আমার সামনে, আপনার কাছে চাই আলাপ কি? বুড়ের কাছে চাইয়া দিয়েছে আমার। পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া মুড়াই আওয়াজ করে দিয়েছি, কি ওরা মান আসন ধরে বোন, আসন ধরে বোন। আবার কয় জায়গা হয় না, জায়গা তো আমি এনে বার করা। এই যে ওখান জায়গা হয়েছে কেমনি, ওখান আরো ভালো জায়গা হয়েছে। হয় মার হাবা কন না, এই আওয়াজে ওয়াজ হইতো না রে, জোরে কন মার হাবা। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, 2-1 বান্ডা বারবার, 2-1 জন না সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি না? বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারবো, তারা যে বইছে যে এটাই তো বেশি, তারা বালিশ দিয়ে হতাইলে অন্ধকার, তাদের মঞ্চে আইছে। হ্যাঁ, কথা কইয়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার ভাই মাসুদ ভাই একটা কথা বলতেছে, আমার হৃদয়ে লেগেছে কথাটা। আমাদের সমস্যা বাংলাদেশে কি জানেন? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, হককে হক বলতে পারি না,
বাতিলকে বাতিল বলতে পারি না, পানিকে পানি বলতে পারি না, তৈলকে তৈল বলতে পারি না, অন্ধকারকে অন্ধকার বলতে পারি না, আলোকে আলোক বলতে পারি না। যতদিন পর্যন্ত মানুষগুলো আলোকে আলো না বলবে, অন্ধকারকে অন্ধকার না বলবে, ততদিন এই সমাজ বদলাবে না। ঠিক কিনা বলেন? এই সমাজ বদলাতে হলে চিহ্নিত করতে হবে অন্ধকার, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগবে। প্রপার ট্রিটমেন্ট যখন হবে তখন অন্ধকারের জায়গায় আলোতে উদ্ভাসিত হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। যদি আমরা ন্যায়কে ন্যায় বলতে পারতাম, অন্যায়কে অন্যায় বলতে পারতাম, যদি পারতাম, তাহলে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা হতো না। 53 বছর হয়েছে আমার এই দেশ স্বাধীন হয়েছে। সব জায়গায় সরকার অদল বদল হয় স্বাভাবিক নিয়মে, কেউ বা আন্দোলনের মুখে, বৈপ্লবিক পরিবর্তনে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এখানে যারা আছেন অনেক শিক্ষিত জন আছেন, আপনি পাতা উল্টে উল্টে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব গোয়েন্দা, উচ্চতর কর্মকর্তা, শিল্পপতি, কন্ট্রাক্টর সব একযুগে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নাই। ঠিক কিনা? কেন গেল? কারণ আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না। যদি ওদেরকে বলতে পারতাম যে কাজটা যা করতেছো ভালো হচ্ছে না, ওরা যদি আমাদের কথাগুলো শুনতো, তাইলে ক্ষমতা যেত, দেশ ছাড়তে হতো না। ঠিক কিনা বলেন? এটা তো হবেই, ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকবে না, কিন্তু দেশ ছেড়ে যেতে হবে কেন? আমরা যে কি একটা ক্রাইসিসের পিরিয়ডের ভিতরে পড়ে গেছি, এটা আপনারা বুঝবেন না, আপনারা এটা জানবেন না। একটা প্রজন্ম যখন হারিয়ে যায় তখন এই দেশটার মারাত্মক ক্ষতি হয়। ওরা থাকতো, ওদের বিচার হতো, অন্যায়গুলো তারা সাফার করত, অন্যায়ের পরিণাম যদি তারা ভোগ করত, তাহলে ইতিহাস হতো, মানুষ আর অন্যায় করতে সাহস পেত না। কিন্তু আফসোস হচ্ছে এটাই, আমরা এই কাজগুলো পারি না বলে আজকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ড। আর এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আবার যার কাছে যেতে হবে সেটাই হচ্ছে কোরআনুল কারীম, নবীর সুন্নাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সেই আলোকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সুযোগ দান করেন, সবাই পড়ে আমিন। তা আমার সম্পর্কে তো সবার ধারণা আছে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, পকেটে ঢুকাও, একটা শব্দ করা যাবে না। যতক্ষণ আলোচনা চলে তোমাকে হয় এটাকে ফিক্সড করে বসতে হবে, নাইলে ক্যামেরা খুলে চলে যেতে হবে। দুইটার একটা, তুমি কোনটা করবা? দুই একজনের লোকের কথা কইয়া থিতেই লাও, আর একটা বাইক ফোন দাও যে কীটা করলে ভালো হইব। বিরক্ত করা যাবে না মানুষকে, মানুষ কষ্ট পাচ্ছে। কয়বার ডাক দিছে তোমাদেরকে, ফিক্সড করে দিয়ে বসে যাবা, তোমাদের তো নিষেধ নাই। যদিও কষ্ট হচ্ছে মানুষের ক্যামেরাগুলোর জন্য, কিন্তু জাতির উপকার হচ্ছে, কারণ এই রেকর্ডের মাধ্যমে এই কথাগুলো ওয়াহেদপুর গ্রামের নাম চলে যাচ্ছে গোটা বিশ্বে। আমেরিকা, ব্রিটেন, সব জায়গার মানুষগুলো আজকে এই ওয়াহেদপুরের মাহফিলকে তারা উপভোগ করছেন, তারা কথা শুনছেন এই সোশ্যাল মিডিয়ার সুবাদে। তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না, এর মানে তোমরা আবার কায়দা বুঝে বিরক্ত করবা, এইটাও না। দুইটার একটাও করা, তাদেরটাও চলবে, কিন্তু বিরক্ত আমরা হব না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন যেন আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা জিনিস দিয়েছেন। এই 3টা জিনিস যারা কাজে লাগিয়েছে তারা পৃথিবীতে মৃত্যুর পরে অমর হয়ে আছে, কারণ তারা তাদের বিবেককে কাজে লাগিয়েছে, তাদের সুকুমার বৃত্তি তারা লালন করেছে, তাদের কুপ্রবৃত্তিগুলোকে তারা দমন করেছে, পশুপ্রবৃত্তিগুলোকে দমন করে তারা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে পৃথিবীতে তারা অমর হয়ে আছে। আজও যেন আবার আমরা 21শ শতাব্দীর সূচনা লগ্নে, গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে আমেরিকা থেকে হ্যালো বললে ওয়াহেদপুর থেকে শোনা যায়, ওয়াহেদপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়। সাদের সন্তান, আদরের সন্তান আমেরিকাতে চলে গেছে, তার মনে ধরছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইত। তো আমেরিকা গিয়া ফলাফেন মানুষ তো হাম বরাবর রান্না শিখছে, গুগলে সার্চ দিয়ে দেখছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া কেমনে রান্ধে এটা পাওয়া যায় না। গুস্ত রান্না পাওয়া যায়, মাছ রান্না পাওয়া যায়, অনেক কিছু, কুরমা পোলাও সব আছে, কিন্তু মুলার দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না। তাই মুলার দ্বারা হুটকি দিতে খাইব কেমনে? এখন ভিডিও কল দিছে তার মারে ওয়াহেদপুর, আম্মা
এই মুলার দ্বারাও পাইছি সুপার মার্কেটে, শুটকিও পাইছি, কিন্তু রান্না করবো কেমনে তো এটা তো মনে নাই, আমার তো মনে নাই, আমি জানিও না। তা আম্মায় কইছে চাই ভিডিও কল দাও, তো ভিডিও কলে দিছে পরে ওই আমেরিকাতে হেতে চুলার গ্যাসের চুলার উপরে ডেকসি বয় রাখছে, এবিডি হ্যানতে কয় ফাইলা ঢাকায় তুই রয়েছে সোজা কর, কারবার দেখছেন? আমেরিকাতে এবিডি ফাইলা সোজা করে লাগতে চায় ওয়াহেদ ফুটতে ফাইলা সোজা করে আমেরিকা, কি গোটা বিশ্ব কত দূর আগাইছে দেখেন। আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি, সনের ঘরগুলোর জায়গাতে টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, কিন্তু নৈতিক মান অধপতনের নিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি, মনুষ্যত্বগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি ৯২% লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন, যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই। ওয়াহেদপুরে হিন্দু আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ওই জনম জনম ধরে শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলেমিশে তারা জিন্দেগি করেছে। হিন্দু দোকানের খরচ আমরা খাই, হিন্দু বাড়ির নাইকলাইন আমরা খাই, আমরার গাছের মাছ নিয়ে তারা খায়, এই তো চলতে আছে, টাকা হাওলাত নেয়, কত সুন্দর চলতে আছে। এই যে উগ্র ইস্কন, যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে, এটা হিন্দুদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা বলেন? আফসোসের সাথে আমরা খেয়াল করছি মনুষ্যত্বের অধপতনের কারণে ৯২% লোক মুসলমানের দেশে আজকে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ, আমার দেশের এক অ্যাডভোকেট, এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা, তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? আফসুস কি জানেন? আফসুস কি জানেন? আপনারে পিটাইতে আসছে ৫ জনে, এর ভিতরে একটা এতিম বাচ্চাও আছে, তার বাপও নাই মাও নাই, তারে মাইসে সান্দা তুল্লা ফোরায়, হেতে ৫ জনের ভিতরে আপনার ফিটুন না ৫ জনের ভিতরে ওই হেতেও একজন, এখন তে তো ফিরতো আইছে, এখন দৌড়ান দিয়া এবারে ফিরতো আইছে, এবারার ফুটাইতে যখন হেতারে দৌড়ান দিয়ে ধৈর্য ধীরে ফিটা দিছে, সারা গ্রামও সইরা গেছে। আহারে মানুষ কই যাই তোরে এতিম ফোলাটারে ফিরটা তারে তাসনস করে লাইছে, কিন্তু তেজে হেবারে ফিরতে গেল এই খবর নাই, ঠিক কিনা কম? আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে, আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি। আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী, তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য। আমি সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না। তারা সংখ্যায় কম, আমরা নাইলে সংখ্যায় বেশি, এর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে, এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ঈমান থাকবে না। ১,৫০০ বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে আল্লাহ নবী আমানত রেখে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে অ্যাকশনে যায় কেউ, তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। যখন পিটাইতে আসে, সাইফুলকে যখন হত্যা করা হলো, তখন একটা বিবৃতি আসলো না ভারত থেকে। আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিন্ময় দাস, তাকে নাকি নির্যাতন করা হচ্ছে, হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে। অথচ ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ দেখেছে ৫ই অগাস্টের পরে আমরা, বিশেষ করে আমি মুশতাক ফয়েজি, কুমিল্লাতে আলেম ওলামাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি। হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি, আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা, তোমাদের উপরে কেউ চোখ তুলে তাকাবে না। বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ, ঠিক কিনা বলো? আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা অন্যায়ের আবার ভাগিদার হব না। আমরা আমাদের হাতে আইন তুলে নেব না, প্রশাসন করার যা করার করবে। আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না, এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না, হিন্দুর জমিন দখল দেব না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মনুষ্যত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন কোরআনের আলোকে কথাগুলো বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে সবাই মিলে শুরু করি, সবাই পড়ি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির বারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত সালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদেরকে স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তাদেরকে স্বয়ং আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন মানুষগুলোকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে। ১৫০০ বছর আগে আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাঠালেন আল্লাহ, আর আল্লাহর নবী ১৫০০ বছর আগে আসার পরে কোরআনুল কারীমে ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। যেই সূরার ভিতরে ৯টা রুকু, ৭৩টা আয়াত। আল্লাহ ডেকে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই যে ভাই, এই যে এদিকে বসুন, এদিকে আসেন। ও এটা কি দোহানটা খুললে সরছি না, কয় বাহিরে ওয়াজ তো শুরু হয়েছে না, আবার আডনের কাম লাগিয়ে গেছে গান। তাইছেন কেন আপনি? একটা লোক উঠবেন না, আর যে উঠতে চায় তারে বসাই দেবেন। উঠতে চাইলেই টান দিয়ে বসাই দেবেন, সে বুঝে না, ওই জন্য কি তারে ছেড়ে দেওয়া যাবে নাকি? আচ্ছা, যদি চিনি, খেয়াল করেন, চিনি যদি কেউ ইচ্ছা করে খায় তাহলে কি তিতা না মিষ্টি? আরে কথা কয় না সবাই। তিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে? এটা ইচ্ছা করে খাইলে যেমন মিষ্টি, একটা খাইতো চায় না, তে জামি খিলা দিয়া সাফা দিয়ে ধরে রাখছে। তারে যদি চামিচ দিয়ে আড়া দিয়া কোনো মতে দুই একটু কোনা চিনি জিব্বাত লাগাই দিতেন পারেন, তাহলে কি মিঠা লাগে না তিতা লাগে? তাহলে এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটাতে জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তারে জাতা দিয়ে ধরে রাখা শুনালেও লাভ, ঠিক কিনা কয়? তোর তো লইলে তারা আঞ্জা দিয়ে লইয়া ফিরে যাবেন ২-৩ জনে, আল্লাহ যা করে কর। হ্যাঁ, কি হলো নহন বাংলায় আমরা জসিমউদ্দিন হাসপাতালে নিতে, আমরা দেবিদ্দার জসিম হাসপাতাল তো আছে, হার বাঙ্গাল লাগিয়া গেল, লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবে। তারা ওয়াজ শুরু করছে না, আড়াআড়ি শুরু করছে। সিফা দিয়া বইয়া থাকেন, মনোযোগের সাথে কথা শুনেন। মাসুদ ভাই খালি যাইতে পারবো, যেহেতু আবার আগে অনুমতি লইয়া রাখছে। আর কেউ উডনের চিন্তাও করবা না। আমিন কর, আল্লাহ কর, কে কর? আহারে কথা কয় না লোকগুলা। আমার এতগুলো লোক থাকলে শব্দ উচ্চারণ আওয়াজ করতে হবে না, ক্লাসের মতো না এটা। আমি জিজ্ঞেস আপনার ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছে, তো আমি কারই জিজ্ঞেস আছি? কে কয়? আহা, কে কয়? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কারে কয়? কারে কয়? নবীরে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা কেন এই কথা বললো? কেন বললো আল্লাহকে ভয় পাবেন? কেন বললো না আব্বাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি আপনার আম্মাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি পীর সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি এমপি সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি র্যাব, গোয়েন্দা, পুলিশ, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ভয় পাবেন? কারো কথা বলে না, বলছে যে কাকে ভয় পাবেন? অনেকগুলা কারণ। যদি আল্লাহ বলতেন আপনি আব্বাকে ভয় পাবেন, তো নবীর আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করে ফেলেছেন, আব্বা পাবে কই, ভয় পাবে কেমনে? যদি বলতেন আম্মাকে ভয় পাবেন, তাইলে আম্মা তো 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ! আপনি বুঝছেন কিছু আন্দাজ আছে? আল্লাহ মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই। কেন বলে নাই? যে কোনো সময় আব্বা হারিয়ে যাবে, যে কোনো সময় আম্মা হারিয়ে যাবে। যদি বলতো দাদাকে ভয় পাবেন, 9 বছর বয়সে নবীজি দাদাকেও হারিয়েছেন। যদি বলতো পীর সাহেবকে ভয় পাবেন, তো পীর সাহেব বছরে আসছে একবার, দিনের ভিতরে বছরে 365 দিন, বাকি রয়ে গেছে 364 দিন। তো পীর সাহেবরে যদি ডরাইতো কইতো, তাইলে বছরে একদিন ডরাইলেই হইতো। 364 দিন তার মন যা চায় সে তাই করতে পারত, ঠিক কিনা? কিন্তু কি কায়দা করে আল্লাহ কইছে আল্লাহরে ডরাই। কেন ডরাইবেন আল্লাহরে? আল্লাহ ঘুমান না, সুবহানাল্লাহ গায় না। আপনি ঘুমিয়ে যান, ওই ঘুমের ভিতরে আপনি কি করেন এইটাও আল্লাহ দেখেন। পানির নিচে আপনি কি করেন সেখানেও আল্লাহ দেখেন। রমজান মাসে প্রচণ্ড গরম, বৈশাখ মাসের রোজা, চাপ দিছে টিউবওয়েলের ভিতরে, একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া চাপতেছে, আপনি অজু করতেছেন, 3 বার কুলি করা লাগে অজুর ভিতরে, আপনি 2 বারের পানি ফেলেছেন, মাঝের কুলির পানিটা ঢুক গিলে ফেলেছেন। যে চাপ দিতেছে সেও জানে না, জানে একজন, তিনি কে? আপনি পানির ভিতরে কি করতেছেন এটাও দেখেন। আপনি মনের অজান্তে কেমন করে কাই করছেন কেউ জানে না, একজন জানে। এই জন্য আল্লাহ পীর সাহেবের কথা বলে নাই। পীর সাহেব যখন আছে তখন নাই। আপনি বিড়ি টানতে আসেন, তা আল্লাহ কইছে তুমি পীর সাহেবরে ডরাইবা। তা আপনি হুজুরে দেখেছি না, বিড়ি আসিল সামনের দিকে, এটার ইউট্রান দিয়ে লইয়াছেন ভিতরের দিকে। বিড়ি আসিল আঙ্গুলের সামনের দিকে, এখন এটা ঘুরাইয়া বিড়ি লইয়াছেন ভিতরের দিকে। এর ভিতরে দিয়ে পীর সাহেব মরসা দিয়ে সামনে ফুটে গেছে, আপনি ডরাইছেন। জিজ্ঞেসে শরীরটা কেমন? তো ভিতরে না দমা রইছে। এটা তো হালাইতে না পারতেছেন না, কইতে না পারতেছেন না, তো করতেছেন আর কি। আটকায় পীর সাহেব যখন কয়েকবার জিজ্ঞেস আপনি আব্বা কেমন আছে, আম্মা কেমন আছে, দোমার পথ কোন সাফা দিয়া রাখুন যায় বাড়ি গেছে কেন বুঝছো রইয়া। যদি মানুষটা আল্লাহরে ভয় পাইতো, আল্লাহ তো 24 ঘন্টা তোমারে দেখেন, পানির নিচেও দেখেন, রাতের আধারেও দেখেন, দরজা বন্ধ করলেও দেখেন। এই জন্য গোটা পৃথিবীর মানুষগুলো আজকে আমেরিকা, ব্রিটেন, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, বিভিন্ন জায়গার মানুষগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। 1500 বছর আগে 40 বছর বয়সে নবীর নবুয়ত পেল, 63 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। নবুয়তের জিন্দেগি পাইল মাত্র 23 বছর। এই 23 বছরে আল্লাহর নবী কেমন করে এত সোনার মানুষ বানালেন? সবাই গবেষণা করলো, সবাই গবেষণা করে এক বাক্যে রায় দিয়ে দিল। তারা বাংলাদেশের আইনকে ভয় পায় নাই, তারা কখনোই পুলিশ, র্যাব, গোয়েন্দাকে ভয় পায় নাই। রাতের আধারেও তারা চিন্তা করেছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তাদের কলিজায় ওই আল্লাহর ভয় পয়দা হয়েছে। এই জন্য যেই মানুষগুলা 23 বছর আগে রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, 23 বছর পরে আজও লাঠি নিয়ে দাঁড়াই থাকে। কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। 23 বছর আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, আর 23 বছর পরে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। দেখছেন অদল বদলটা কি 1%, 40% না 50%? এটা 100%-এর চাইতে বেশি মানুষটা অদল বদল হয়ে গেছে। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল,
অসামাজিক, অনৈতিক এই মানুষগুলো হয়ে গেল নৈতিকতায় পূর্ণ, সামাজিকতায় পরিপূর্ণ, ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত হলো। নবীজি করে দিলেন মাত্র 23 বছরের ব্যবধানে অন্তরে যে জিনিসটি জাগিয়ে দিয়েছেন তার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজও আমরা সবাই মিলে যদি একমাত্র আল্লাহকে ভয় পাই, চিন্তা করে দেখেন, আপনি ফির সাহেবরে ডরানোর দরকার নাই, র্যাবের দরকার নাই, পুলিশের ডরানোর দরকার নাই, রাজনৈতিক ক্যাডারের ডরানোর দরকার নাই, সর্দারের ডরানোর দরকার নাই, যেবারে 7 ফুট এবারে ডরানোর দরকার নাই। আপনি ডরাইবেন আল্লাহরে ডরানোর কারণে আপনি সোনার মানুষ হওয়া সহজ। একটা কথা বললেই আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। সবার মনোযোগ আছে তো না? খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। একবার চুরি করে 40 বছর। কয় বছর? ওই যে আল্লাহর ভয় মানুষকে কিভাবে বদলে দেয় এটা বুঝনের লেগে কইতে আসি। কয় বছর না? কয় বছর না? এবারে কয় না, এবারে আমার আঞ্জা দিয়ে ধরনের বেলায় কয়বার তো 3বারের বেলা আপনি দুম ধরে থাকবেন গিয়ে কয় 2বার কইছি, এবার শেষ উসল হয়ে গেছে। যতবার জিগাই এতবার কইব। কার ভয়? তো চুরি করছে এত কয় বছর? করছে না, করতে আছে কন্টিনিউ। কয় বছর? তে ফইলা লাভ দিয়া খাল ভার হয়ে গিয়ে পারছে, তারে কেউ ধরতে পারছে না। তো সরিষার তেল এমন করে বাইকাইছে ফিসটা বুচুরি এবার হয়েছে গেছে ধরতে লইল। তে আন্দাইলের ভিতরে ওতে চুহে দেহে এইরকম সাংঘাতিক সুর, তে টাই ঠাপ প্যান এরকম সুর কারে কয়তে বিশ্ববিখ্যাত সুর হয়ে গেছে গা। এখন তে 40 বছর বয়স যখন হয়েছে তার বয়সের টেম্পার আছে না কমছে? এখন টেম্পার কমেছে কারণের কারণে ওয়াইদপুর বাজারও তে এই চুরির ধরা পড়ে গেছে গা। তে মনে করে বেড়া জীবনে 40টা বছর চুরি করলাম, তোরা কেউ আঞ্জা দিয়ে ধরে রাখতে পারছ? তা খাল বেড়াইয়া ফাড়িয়ে গেছি গা ফাল দিয়া, আর যে আমি ধরা পড়ে গেছি গা, বুঝছি আমার দিয়ে আর চুরি হইতো না, আমার টেম্পার শেষ, এটার একটা মেয়াদ আছে, মেয়াদ বোধহয় শেষ হয়ে গেছে। তো হাতে তার ফুতেরে ডাক দিয়ে কইছে, ফুতরে আমি যদি মরে যে গিয়ে তো চুরিটা আর বাংলাদেশত হায় না, এই চুরিটার আহার দরকার আছে, তোরে ইনশাল্লাহ ট্রেনিং দেব নিয়ত করছি। তো তারে দেখো আব্বা আমি কি আজ শুরু করে লাভ কাও না, আজ শুরু করে না, আচ্ছা লগে লগে যাইবে, আছে এখনো খেলা করে এই খেলেই থাকবো। তার লাগিও হাফ প্যান্ট বানাই আনছে কালা টাইট, শৈলের লগে লাগিয়ে রয়েছে সরিষার তেল, তার মায় তার বাহি মিল্লা তার শৈল মাখছে। বাইকা টাইকে তেমনি বাজারের চুরি করতে যাইব, ওই রসুলপুরের রাস্তার মুহের মধ্যে তারে খাড়া করাই গিয়েছে বাফে। বাফে কইছে আমি তো অভিজ্ঞ, আমি চুরি করতাম যাইতেছি, তুই এখনো থাক। হেতে খেয়ে রয়েছে, বাবা আমি কিতা করো, ওই যদি দেখো কেউ আইয়ে, তুই কোনো ফাইল এনে দৌড়াদৌড়ির দরকার নাই, খালি এমনি উঠে ছাইয়া কইবি আইয়ে রে। কিতা কইবি? কথা না, কিতা কইবি? এই যে তোরা যে প্রথম দায়িত্ব। তে তো রসুলপুর এই মশারত খেয়ে রয়েছে, হেতে চুরি করতে যাইতে আছে। এবার তে চারো ফাইল চায়, রাইতে 2:30টা বাজে, কে আড়াই রসুলপুর ফেসাব পরম সারা বাড়ি বুকিত যদি কেউ এটা কথা কয় না, কেউ এটা কেউ দেখে না, তেও কেউ রে দেখে না। কতক্ষণ পরে আকাশের ফাইল চাইয়া জোর একটা সিলেন দিছে আইয়া রে। এখন তার আব্বাই কি খেলি দিছে না দৌড় দিয়া লাইছে? কথা হইছে তে যাইবে হেগুল দিয়া, এবারে যাবে হেগুল দিয়া, আইলো গিয়া দুজনের লেহা যাইব তাল গাছের তলে। এই কথার পরে আইয়েরে কইয়া তেও দৌড় দিছে, এবারে হেগুল দিয়া ওই ওয়াহেদপুর দিয়া দৌড় দিয়া আইলে দিয়া গিয়া সে তাল গাছের তলে তেও আদাইতেছে, এবারেও আদাইতেছে, কয় কে আর আইয়ে। আবার চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান, ডাক দিয়া কয় আব্বা আমি ওয়াহেদপুরের দিকে তাকাই, আমি ওই মেইন রাস্তার সিএনবির দিকে তাকাই, কোনো দিক থেকে কেউ আসে না। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ দেখে না, আমার আল্লাহ যেন আপনারে দেইখা ফালাইতেছে। আমি এই জন্য আইয়েরে কইয়া চিল্লান দিছি। এবার ফুটবাফে কান্দন শুরু করছে, ফুতেরা তো ধরে কয় আর চুরি লাগতো না, আয় তো সুরের বউয়ের কোয়া আছে গাড়াতাই আমি কাজ দেন, তুমি খাড়ি টাড়ি লইয়া বাড়ি যাইবা গা মাল নিতা। হেবাড়ায় কাজ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়ুইছে, দেখে যা তো কিচ্ছু নাই। বেরিয়ে মনে করছে নিশ্চয়ই কানের জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ টাকা বোধহয় চুরি করছে, এই জন্য ব্যাগ লাগছে না, বস্তা লাগছে না। বেরিয়ে ডাক দিয়া কয় কি আর যদি হাত খালি, কাজা সাংঘাতিক একটা জিনিস চুরি করছি। কয় কি জিনিস চুরি করছেন?
কানের জিনিস মিনিস নি কোনো ভালাই হয়েছে, আমার তো কানের জিনিস বেচ চালাইছেন, ভালোই হয়েছে। এবার কান দেওয়ার কয় না গো বউ, আমার ফলারে চুরি শিখাইতে নিছিলাম, তা আমার একটা সাংঘাতিক জিনিস চুরি করে দিছে। কয় কই দেখি জিনিসটা? কয় জিনিসটা দেখান যাইতো না, জিনিসটা জমা হয়ে গেছে আমার অন্তরে। আমার অন্তরের ভিতরে জিনিসটা জমা। বড় ধরে তুই জনলা কথা বুঝে না। বেডিও কয় কিতা কইলেন বুঝলাম না। কয় বুঝাইয়া কইতে আসি 40টা বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে আইল না। খালি মানুষ পাহারা দিছি, পুলিশ পাহারা দিছি, আল্লাহরে যে পাহারা দেওয়ান লাগবে এটা তো বুঝছি না। ফুতের লইয়া গিয়া বালাই হইছে, আল্লাহ যে একজন আছে আমার ফুতের আমারে মনে করাই দিছে। সুবহানাল্লাহ। বিবি গো, ও বিবি, 40 বছর ধরে চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে জাগলো না। আসলেও তো মানুষে না ঘুমায়, পুলিশে না থানায়, চকিদারে না জুড়ায়, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, যার ঝিমুনি নাই। এই আল্লাহ তো আমি যত কায়দা করে চুরি করি আমার আল্লাহ তো দেখে। এতদিন আমি বুঝছি না, আমার ফুতে আমারে মনে করাই দিছে মহামূল্যবান জিনিস আমি চুরি করছি। ফুত্রে, আজকের থেকে আমারও চুরি বন্ধ, তোরও চুরি বন্ধ। যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, সুতরাং চুরি কইরা কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠতে চাই না, ঠিক কিনা? সহজ কথা। আপনি জমিনের আইল কাটতে কাটতে আর একবার লাইনের ভিতরে ঢুকে গেছেন, আসেনি এই খাচ্ছ। লাইল কোষ কাটতে কাটতে বছরে 4 আঙ্গুল করে আগুয়ায়, প্রতি বছর 4 আঙ্গুল করে আগুয়ায়। এবারের মতো কোষ কাটা কেউ শিখছে না, কেমন জানি খাড়া কূপ দেয়। এবার আর কূপের লোকে 4 আঙ্গুল ক্ষেতের ভিতরে আইয়া পড়ে। বাফের দিনে ক্ষেত পাইছে 6 ঘন্টা, 2 বছরের মাথা আমিনে মাপ থাইয়া দেখে 8 ঘন্টা। আমিনে আইস দেওয়া কয় কিও ভাই, সব জায়গা দিয়ে কম পাই, এখনো দি বাইরে রয়েছে। বাড়াইলেন কেমনে? 6 ঘন্টার 8 ঘন্টা করলেন কেমনে? এবার আইস দেওয়া কয় কষ কাটটা গোমতী নদীর ভিতরে আরেক বেড়ায় আপনার সটকি ফাইত্যা রাখছে, সটকি ফাইত্যা রাখছে জিওল মাছ দিয়া। আল্লাহ বল মাছ ধইরা লাফাইতে আছে, তুমি সাইডো দিকে চাইয়া আরেক বেড়ার সটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছো, ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করছো সটকি ফাতুন্ডা বেড়ায় না দেখলে সারে। যদি চিন্তা করতা আল্লাহ না দেখলে সারে, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না, তাইলে তুমি চুরি করারও সুযোগ নাই, ঠিক কিনা কও? তা আমার দেশে তো এই কারবারটা হয়েছে, আমার দেশে তো এই কারবারটাই হয়েছে। ফারেজ কাজে যে ঘুষ খায়, এবার সাইডো ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে খেলায়। আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময় নাগেশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের বাজে কয়টা? আরে কথা কয় না লোকটা, কই যাবে হলো কি তো কথা কোন রাইতের কয়টা বাজে রে? 2:30টার সময় ব্রিজের ডালাই দেয় না শুনবেন, রাইতের 2:30। আমি উফরেতে গেলাম, কে রে? কই আমরা না, তোরা কি তা করো না? কই ব্রিজের ডালাই দেই। আমি কই ব্রিজের ডালাই দিস না, তার 2:30টায় দিনও কি তা করস? কই মানুষে দেখ খেলা, মানুষে কিতা দেখ খেলায়, তেজে রোডের বদলি বাস দিছে, ঠিক কিনা কও? তেজে 500 রোডের জায়গায় 300 দিছে, মানুষ দেখ খেলায়। সিমেন্ট ডাউনের কথায় 5টায় 1টায়, তেজি দিতে 10টায় 1টায়, মানুষে দেখ খেলায়। এই জন্য রাইতের 2:30টায় ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের 2:30টায়ও আল্লাহ দেখে, তাইলে তে এই কাজ করতে পারতো না, ঠিক কিনা? সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আপনি আপনার হাফেজ সাহেব অন লাগতো না, আপনার নাগাই শরীফ সাহেব অন লাগতো না, আপনার ওয়াহিদপুর মাদ্রাসার প্রিন্সিপাল অন লাগতো না, আপনার মাদ্রাসার ভর্তি অন লাগতো না। বুড়া বেড়ায় হনার ভর্তি হয়ে গীতা করবে আপনি তো হন জিব্বার ভিতরে ফেসলাই গেছে গা। আপনি 1 আলিফ টান্নার জায়গায় আপনি 1/2 আলিফ গেছে পরে শ্বাস বন্ধ হয়ে যাবে, মরণের কথা।
তারপরে 3 আলিফ টান দিব কেমনে? আমি কাউকে 3 আলিফ টানানো লাগতো না, এত মেহনতকরণ লাগতো না, এত কষ্টের দরকার নাই। কলজাটার ভিতরে শুধু আল্লাহর ভয়টা জাগাই দেয়, তাইলে আপনি কোনোদিনও এই কাম করতেন না। বাংলাদেশে এই কারবার হয়েছে, এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাওলা করে দিয়েছে। ভাই সে জিজ্ঞেসি কি তাও তুমি তো এখনো মরছো না, ফলাফানের নামে জায়গা কাওলা করছো কিতা? কাউ মাইয়া পান বেশি তো ফলাফাইন কম, মইরা গেলে তো ওয়ারিশ ভাগ করলে তাইলে মাইয়াও পাইব। এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি, এর লাগে মাইয়া পানটা আর দিতাম চাই না। এবারে জীবিত থাকতে ফলার নামে কাওলা করে দিয়াইছে। তুমি গুনাহগার, তুমি জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর দরবারে আসামি। ফলারাও তোমার, মাইয়ারাও তোমার। লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসাইন, একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তুমি যে এই অধিকার যেন মেয়ে না পায় তারে বঞ্চিত করার জন্যে তুমি জীবিত থাকতে ফুতের নামে কাওলা দিয়েছ। মনে রাখবা এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা কও? তুমি ফিসা বইয়া বইয়া রইছ, অহন তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে যাবো গা। আমি তো ফিসা, বাংলাদেশের এক ফিসাব, আপনার নাম শুনলে জিব্বা কাটটা লাগবেন কামড় দিয়া, বলে হুজুর কোন কি এবারের মতো ফিসাবে এই কাম করছে? আমি কই হ করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র ঘাটলে অহনও পাইবেন। হেবারা কাম করে বইছে কি, এই যে বিএস খতিয়ান হইল কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিপ হইল বাংলাদেশে, এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া ইয়ার, আর কয় ভাই কয় বোন নাম দিলে হ্যাঁ। এবারে কয় ভাইও নাই বইনও নাই। এবারে ভাই একজন আছে নোয়াখালী, এবারের বইন আছে 5 জন। ভাই বইনও স্বীকার কইরা সব এবারের নামে লেহাই লইছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিসাবের আমি গুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইনও স্বীকার কইরা লাস, তুই বইনও স্বীকার কইরা নিজের নামে সম্পদ লেখাস। মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে ধরে বইয়া রইছ। তুমি বইনের অংশ বেড়ে নিজের নামে লেখাই রইছ। তুমি গুনাহগার, কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলো? কি এর হিসাব? তুমি আগে তুমি মানুষ হইয়া লও না, মানুষের আগে হইবা মানুষ, এরপর হইবা মুসলমান, এরপর হইবা ফিসাব। অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিসাব হইয়া বইনের সম্পদ বেড়ে নিজের নামে লেখাই নাও, তুমি ফিসা। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার ব্যাহতা, দুনিয়ার ব্যাহতা। ফিসাব ঘুরলে দৌড় দিয়ে গাঞ্জা দিয়া ধরে, কুদ্দুরে উল্লেইয়া চায় না, বেড়া না বেড়ি। আরে বেড়া ভাই সে ছাগলটা কিনতেও তো চায়, এটা কি ফাটা না ফাটি? আরে ফাইনাটা কিনতে, ফাইনাটা 10 টিক্কা দিয়ে একটা ফাইনা কিনে বেডিয়েতে কান্দার ধরে থাপড়া দিয়ে চায় টন টন না ঠন ঠন। ঠিক কিনা কও? যদি ঠন ঠন কেউ কিনে নি, বেসুন্যা বেড়ায় যদি কয় মাগ না দিয়ে নিবনি, তাহলে বেসুন্যা বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা, এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও এটা টন টন না ঠন ঠন। ইমান আমল সব সত্যা দিছ ফিসা বেড়াতো, একবার যাচাই করলা না হালাল হারাম মানে কিনা, পর্দা পুষিটা করে কিনা, ন্যায় অন্যায় বুঝে কিনা। না বুঝছে তুমি যে ফিসাব রাঞ্জা দিয়া ধরছ, তোমারে ফিসাবে জান্নাত নিব, তুমিও হেতেও। ঠিক কিনা কও? কিতা তুমিও হেতেও কিতা করবো? এবারে বুঝে না কিচ্ছু, চাইয়া দিছে মাসুম মাসুম। ঠিক কিনা কও? আয়ো কিন্তু চিন্তা করেন, চিন্তা করেন জান্নাত বিচারতে বছরে বছরে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই। বছরে বছরে মক্কা শরীফ যাওয়ানোর কোনো দরকার নেই। আমরা তারা বছরে বছরে উমরা করতে যায়, গিয়াসের কিতা করে জানেননি? তার নিয়ত হইল 1 বছর লাগে যে গোলাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসছি, যাইতে কইয়া যায় গোলাডি একটা লাইন করে আই। কাবা করে গিয়াসের কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই, আর সামনের দিকে সামনের বছর আবার গোনা টোনা লইয়া আইতে আসি আবার। এমনি উদাম কইরা সিহন জিংলা যে মাসুদ ভাই খিসন যাইতো, ফাতফাত ফাতফাত করে কটা ফাতলা ফাতলা দেওয়ান যাইতো। তার এটির লাগে তো আমার দেশটা গজব হয়েছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আপনি শুনে অবাক হবেন। রাজনৈতিক আলোচনা আমি মাহফিলে করতে চাই না, প্রসঙ্গক্রমে করা লাগে। এই যে আদানি গ্রুপ, ওই মাসুদ ভাই রিজিকাইন গোপনে কি কারবার করে দিচ্ছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গেছে। চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না, চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না। কি কারবার হয়েছে চিন্তা করুন। আমরা ঘর বাতি জ্বালাইতে আছে, সেগুলো দিয়ে আমরা যেতে আজ হয়েছে 13 লাখ টাকার উপরে ঋণ লইয়া, এরপরে তো দুনিয়াতে জন্ম হয়েছে।
ঠিক কিনা কও? বাংলাদেশের বাতাসও নিছে না, বাতাস অক্সিজেনও গ্রহণ করছে না, তে মারবুহের দুধ একটা টান দিয়া খাইছে না, তে মাত্র দুনিয়াতে আইছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া তে দুনিয়াতে আসা লাগছে। কারণ হইল সব লইটা পাইটা শেষ করে গেছে। এই যে মাসুদ ভাই বললো না যে এতদিন আমরা মনে করেছি গল্প, এখন সব বাড়িতে আছে, সব ফিস্টায় বাড়িতে আছে। কারবার কি মাসুদ ভাই তো কইছে কিছু কিছু বাড়িতে আছে। আরে রাস্তাতে আগে গম আইলে কিছু খাইতো, কিছু কাম করতো, আর ওখানে অ্যালোটের যে কাগজ নেই মশা দিয়া পানি দিয়াতে খাইয়া লাইছে। ঠিক কিনা কও? এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়া একবার মাহফিল গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফাঁকা রাস্তা, এমন সুন্দর রাস্তা বাঁশঝাড়ের তলে দিয়া। আমি কি তো তোমরা দেশদি মাশাআল্লাহ অনেক উন্নত, এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছো, কবে করছে রাস্তা? ওই হুজুর 15 বছর হয়েছে, 15 বছর হয়েছে ফিস করছে, একটা কোনো উঠে না। আর আমরা তারা রাস্তা কইরা যায়, ফরের তারা জোতা ফাও দিয়ে আর তলে জোতার তলে করে ফিস লুয়ে বাজি গিয়া। কি কারবার কি? আমরা না মিলে মুসলমান, হ্যাঁ আমরা না মিলে 92 জন লোক মুসলমান। তুমি যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথার দিয়ে আরো, তোমার দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে, মনে হয় যেন একটা ভালো মানুষ আর নাই। তোমরা 92 জন মুসলমানের দেশ, আমার রাস্তার ফিস করে জোতার তলে করে লইয়া যায়, আর তার হিন্দুর দেশ 15 বছর ধরে ফিস করে, এরপরে একটু উঠে না। কারবার কি? আমি তো দেখেছি, আমি দেশের বাইরে যখন যাই, এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়াটারে, আপনি কল্পনা করতে পারবেন না। আমার দেশ উন্নতি হয় নাকি ওই বুঝেন নেই? বছরে বছরে রাস্তা কি সম্ভব? এক বছরের রাস্তার যেটা আইয়ে আরও 10 বছর পরে আইলেও যেন নষ্ট না হয়। রাস্তাটা যদি হেমনে হইতো তাইলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফিসাইরা বিশ্রাই অত কুতুর ভালো পাইলেন না। ঠিক কিনা কম? আমার দেশটা তো গজব করে দিছে, গজব করে দিছে। যার যেমনে পারছে লুটটা ফুটটাকে কই হুজুর সেইদিন একবার এরকম গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, ওই ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। বাটফারি করতে করতে ওনার আমরা বালা কথা ভাল লাগে, বিপদে পড়ছি আমরা ওই জায়গা। এই জাতি কেমনে আগাবে? এই জাতি কেমনে আগাবে? কত স্বপ্ন নিয়া মাসুদ ভাই স্কুল করতে আইছে, কি এবার ফুতে ফরনের লেগিয়া কথা কইয়েন, এবার ফুতে ফরবো স্কুল, এবার নাইনত করে ফরবো জাতিকে জাগানোর জন্য। হ্যাঁ তো দেখবেন বইয়া বইয়া সাইজ লাভ সারা। আর আমি বুঝি তো এটা, আমি তো বললি চিকিৎসক, আমি কি হাতে আইসি মানে করছ না গাইতে আনাইছি? আমি তো বললি চিকিৎসক, তোমরা রোগ জানি তো, তোমরা রোগ আমি জানি, তোমরা যে কি কারবা। সব গ্রামবাসীরা আইসে 2 সন্তানের মশা দিয়ে বইয়া রয়েছে, কি তো বলে আপনি কি দাওয়াত চাইছিনি, আপনি কি মানুষ নি? এবার তো ফরিয়ে না আমরা পরে এবারে রিক্সা ভাড়াই আনন্দ লাগছে। আরে বাটফা, হেবারের ফুতেও পড়তো না, নাইনাত করেও পড়তো না, ফললে তোর ফুতে পড়বো, তোর জিয়ে পড়বো, তোর মাইয়াই পড়বো, তোর নাইনত করে পড়বো। এবারে গিয়া দেবিদ্যার্থে আগাইয়া নিস, তইলে স্কুলটা সুন্দর চলবো। ঠিক কি রাখা? আমরা জ্ঞানী মানুষকে, সুধী মানুষকে, ভদ্র মানুষকে সম্মান দিতে জানি না বলে ভদ্র মানুষেরা শহর থেকে গ্রামে আসতে চায় না। কারণ সব বাটফারের মেলা হইল এখন, দেখবা যে খালি কেমনে ফেসলা গান যায়, কেমনে এগুলতে ফেসলা গান যায়। হ্যাঁ আছে দুনিয়া ফেসলা, তারে আল্লাহ ফাড়াইছিল ফেসলা, আছে নেই কারবা? কেমনে আগাইব দেশটা, কেমনে আগাইব এই সমাজটা, কেমনে আগাইব? আমার ওয়াজ, আমি যদি আরো 5টা ওয়াজ খাওয়াই যায়, আমি যখন ওয়াজ করে বাড়োয়া, তারা বাড়িয়ে আপনারা বাড়িয়ে কি থাকবেন জানেননি? রাস্তাটা দিয়া করবেন, আরে হুজুররা কত কথাই কইবে, এটা সব হুন্না ফারাজ ধরে বেরিয়ে দেয়। এবারে বিড়ি ধরে টানতে আছে, আর ওয়াজ তোমার লোকে উঠতে আছে, বিড়ি ওয়াজ তো হাফ প্যান্ট হ্যাঁ নয়। আমরা কম বুঝি। একদিনের ওয়াজ যদি আপনারা মন দিয়ে শুনতেন আর সারা জীবন যদি কাজে লাগাইতেন, জীবনে আর ওয়াজের দরকার ছিল না। আজকের শুধু একটা লাইন ওয়াজ কাজে লাগান, আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আর কিচ্ছু কাজও লাগে না, শুধু আল্লাহর ভয়। যেই দে করেন খালি মনে করেন আল্লাহ শুনে, যেই দে করেন খালি চিন্তা রেখেন আল্লাহ দেহে, যেই দে করেন খালি মনে রাখেন আল্লাহ জানে। আপনি যা ভাবেন কে জানে, আপনি যা করেন কে দেখে, আপনি যা বলেন কে শুনে। এই ভয়টা যদি খালি কলজাটার ভিতরে রুহা, এই ওয়াহেদপুর মক্কা হবে, এই ওয়াহেদপুর মদিনা হবে, সওয়াব বিচারণের লইগা
ওই বিদেশ যাওয়ান লাগে না, উমরা করণ লাগে না, তোমার ঘরে তোমার দরজার সামনে তোমার জান্নাত অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? আমরা বুঝি না, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ। আমরা দুনিয়ায় খালি আইসলাম খাইতাম, খাইতে তাহো দুনিয়ায় লুটটা ফাইটা কো কি এর হালাল কি এর হারাম, কি এর জায়েজ কি এর না জায়েজ। আর যে কেউ আগ্রহিত লইলে তারা খালি 5 জনে মিল্লা জাতা দিয়া দল বাতে যেন আগ্রহিত না পায়। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা তো হিংসা ছাড়া থাকতে পারো না। হেবারার ফাস্টফুড ওই লোকের এইটাও হিংসা, এবারায় তোমারতে লম্বা কেড়ে এইটাও হিংসা, এবারায় তোমারতে মোড়া কেড়ে এইটাও হিংসা, হেবারার লাউ গাছটা মোড়া তোমার লাউয়ের আগাডি সিহন এইটাও হিংসা, হেবারার গিরায় গিরায় লাউ ধরে তোমারটা বাইয়া উডান ছাইয়া গেছে গা লাউ ধরে না এইটাও হিংসা। হিংসার তোমার শেষ নাই। এবারায় ফহির মা চালাইলে বিলে খালি হইতে থাকে। এবার আর ব্যাপারে তোমার হিংসার শেষ নাই রে ভাই। আল্লাহর নবী কয়, হিংসায় যখন কর্তা মন্ডায় কয় তাইলে 2টা ব্যাপারে হিংসা করতে পারবা। যেহেতু হিংসাকরণের খাচ্ছত, হিংসা যদি কর্তা মন্ডায় কয় 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে হইল যেই মানুষটা কোরআন শিখেছে, যেই মানুষটা কোরআন বুঝেছে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, হিংসা যদি মন্ডায় কয় কর্তা তাইলে তারে হিংসা করো। হেতে কোরআন বুঝছে তুমিও কোরআন বুঝো, হেতে কোরআন পড়ে তুমিও কোরআন পড়ো, হেতে 5 ওয়াক্ত নামাজের বাইরে আরও আওয়াবিন পড়ে, আশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তাহাজ্জুদ পড়ে তুমিও পড়ো। হেতে বন্যার সময় মানুষের দ্বারে দ্বারে যায়, তুমিও তার দ্বারে দ্বারে যাও। হেতে কোরআনের হালাল দিরে হালাল মানছে, হারাম দিরে হারাম মানছে। হিংসা যদি মনটা কর্তা মন্ডায় কয় তারে তুমি হিংসা করো। তে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, তুমি পড়ো 8 রাকাত। সে নফল রোজা মাসে থাকে 2টা, তুমি থাকবা 6টা। তে যত সোয়াবের কাম করে প্রতিযোগিতা লইয়া তুমি আরো বাড়াইয়া সওয়াব করো। এই হিংসাটা তোমার জন্য বৈধ। শুধু বৈধ না, এই হিংসার কারণে তুমি নাক্কার হবা। বলেন সুবহানাল্লাহ। এইটির বেলা আমরা হিংসা পাইতাম না। হাতে যদি 5 ওয়াক্ত নামাজ, হাতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, আমিও 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়া। হাতে নামাজ পড়ে বাড়ি জায়গায় আমি বাড়িতাম না, আমি ওজিফা আদায় করা। হাতে বাড়ি জায়গায় ওজিফা আদায় করা, আমি আর পরে আওয়াবিন পড়া, আশরাক পড়া, ফজর নামাজ পড়া, বইয়া বইয়া ওজিফা আদায় করতে 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 সূর্য যখন উঠতে যাবে গা 23 মিনিট পরে 4টা রাকাত আশরাক পড়া, এরপরে আমি বাইর যাই। হাতে কি নামাজই দেখাই দেয়, তার লগে ফাট্টাফাট্টি নামাজ লইয়া, তার লগে ফাট্টাফাট্টি রোজা লইয়া, তার লগে ফাট্টাফাট্টি নেক কাজ লইয়া। নবীজি কহ এই হিংসা জায়েজ, এই হিংসা জায়েজ না। এই হিংসা তোমার জন্য সওয়াবের কারণ। আর তুমি যদি হিংসা করো, সে নামাজ পড়ে তুমি পড়বা না, এটা কোনো হিংসা হইতে পারে না। ভাইরে, সুন্দর চেহারা দিছে আল্লাহ, এটা তুমি জোর করে সুন্দর চেহারা বানাইতে পারতা না। হেতে মোড়া হইছে আল্লাহ, তারে মোড়া বানাইছে। তুমি তার মতো ইচ্ছা করলে মোড়া হইতে পারবা না। তার বউ সুন্দর পড়ছে, এটা কোনো তার কপালের ব্যাপার। তে সাইয়া শূন্য বিয়া করছে, আল্লাহ জোর মিলাই রাখছে। তোমার বউটা সুন্দর না, এডি লইয়া হিংসা কইরা লাভ নাই। হিংসা করবা তোমার ইমান আমল লইয়া, তাইলে তোমার ইমান আমল আরো উন্নত হবে। ঠিক কিনা? এই জন্য আমি সবসময় ওয়াজও গেলে বলি, দাদা আমরা যে বালা মানুষ, আমরা বড় জন্ম নিত, আগে আমরা ভালো হয়েছি। আমি মুস্তাক হয়ে যদি বালা না হই, তা আমার ফুতে ভালো হইব, এটা আমি আশা করি কেমনে? সহজও আছে। আমি নিজে বালা না, আমার ফুতে ভালো হইব কেমন? কি মাদ্রাসা ভর্তি করে লেতে ভালো হইব? আমার যদি চুরির খাচ্ছ থাকে, তাহলে আমার ফুতে কম না হইলে কম করবো আর কি, একবারে চুরিটা সাইডাতে কেমনেতে।